মামা মিজান হাফেজ আলহাজ মিজান ভাইয়ের ইফতার মাহফিলে মিয়াপুর চৌধুরীপাড়া হেফসব থানার ছাত্রবৃন্দুরা আসতেছেন। এটা হচ্ছে এই তোমরা সুন্দর করে বুঝতে পারো না, তুমি আরো ওইদিকে যাও, তুমি আরো ওখানে যাও। কয়তলা ওই তিনতলা বেড়ে এই যারা দেখবেন দেখছেন আজকে 18 রমজান ইফতারের আয়োজনে আলহাজ মিজান ভাইয়ের পক্ষ থেকে ওনার মা বাবার ইসালে সোয়াব ও সারা জাহানে যে সমস্ত মুসলমান নারী দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন তাদের ইসালে সোয়াবের উদ্দেশ্যে আজকের আয়োজন করেছেন। এখানে রয়েছে চৌধুরীপাড়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রবৃন্দ। সবগুলাই কোরআনের পাখি, খুব সুন্দর। এখানে রয়েছেন আমাদের খুব সুপরিচিত উত্তর ফটিকছড়ি উলামা পরিষদের সম্মানিত সাবেক সভাপতি আলহাজ হযরত মাওলানা বেলাল উদ্দিন সাহেব দামাত বারকাতুহুম। এখানে রয়েছেন মিয়াপুর রহমানিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের প্রধান হযরত মাওলানা ইউসুফ আল কাদেরী। এখানে রয়েছেন আমাদের উত্তর ফটিকছড়ির একটি স্কুলের ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা আলমগীর সাহেব দামাত বারকাতুহুম। আলহামদুলিল্লাহ ইফতার মাহফিলটি খুব সুন্দরভাবে আয়োজন করেছেন, সবাই দোয়া করবেন। তারপরে রয়েছেন চৌধুরীপাড়া নুরানি কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠানের মহাপরিচালক হযরত মাওলানা নুরুন নবী সাহেব। নুরুন নবী সাহেব একটু এদিকে তাকান। আর উনি হলেন চৌধুরীপাড়া হেফজ বিভাগের প্রধান শিক্ষক। তা আমি এখন চলে যাব আমাদের শ্রদ্ধেয় উত্তর ফটিকছড়ির সাবেক সভাপতি মাওলানা আলহাজ বেলাল উদ্দিন সাহেব থেকে জানবো আজকে মিজান ভাইয়ের ইফতার মাহফিল সম্পর্কে উনি কেন দিয়েছেন বা তার উদ্দেশ্য কি। জি হযরত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ জনাব হযরত মাওলানা নবী সাহেবকে। আসলে মিজান ভাই বন্ধুবর মানুষ, আমাদেরকে এই তোমাদের জবানটা বন্ধ করো। দাওয়াত দিয়েছেন, আমরা এসেছি। আসলে লক্ষ্য উদ্দেশ্য মূলত কি ওনার, এটা আমাদেরকে এখনো মাকসুদের কথা বলেন নাই। মা বাপের জন্য বলছেন। সম্ভবত তাহলে তো ওনার আব্বা মা নাই দুনিয়াতে, রোহের আত্মার মাগফিরাত কামনা হিসাবে ওনার এই আয়োজন। তো আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার আব্বা মাকে কবুল করে নেন এবং কবরে আযাব যেন আল্লাহ মাফ করে দেন। ওনার আজকের ইফতারি মাহফিলে আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। আমরা সুন্দরভাবে জানতে পেরেছি, এখন জানবো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আলমগীর সাহেবকে। হুজুরের হাফেজ ইফতার মাহফিল আপনার কাছে কেমন লাগছেন বা। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ, জাযাকাল্লাহ। হযরত মাওলানা মিজানুর রহমান ভাই, মিজান ভাই আমার বন্ধুবর মানুষ, সবসময় আমাদেরকে দাওয়াত দিয়ে এরকম আয়োজন প্রায় সময় করে থাকে। অধিকাংশ সময় উনি বিরিয়ানি বা খাবারের আয়োজন করে থাকেন, মানুষদেরকে খানা খাবান। উনি একজন সফি মানুষ। উনি আব্বা আম্মার ছেলে সবের উদ্দেশ্যে আজকের এই আয়োজন করেছেন, ইফতার মাহফিলের আয়োজন করেছেন। আমরা এসেছি ওনার দাওয়াতে শরীফ সামিল হয়েছি। আল্লাহ যেন ওনার এই আজকের ইফতার মাহফিলকে সার্থক এবং সমৃদ্ধিমণ্ডিত করেন এবং ওনার আব্বা আম্মার
রুহের মাগফিরাত কামনা করছি আমরা। আল্লাহ যেন আব্বা আম্মাকে জান্নাতের আলা মাকাম দান করেন। উনি সবসময় প্রায় সময় এরকম খাবারের আয়োজন করেন। আল্লাহ ওনার এই আন্তরিকতাকে আল্লাহ কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। যাক, এখন সরাসরি চলে যাব আমাদের রহমানিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান হযরত মাওলানা ইউসুফ আল কাদেরী হুজুর থেকে কিছু জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে মিজান ভাই প্রতি রমজানেই উলামায়ে কেরামকে নিয়ে উনি ওনার আব্বা আম্মার নাজাতের উদ্দেশ্যেই আজকে 2-3 বছর পর্যন্ত এইভাবে মাহফিল করে আসছে। তো আলহামদুলিল্লাহ এখানে অনেক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন হাফেজ কোরআন, হাফেজ সাহেব, বিভিন্ন মসজিদের খতিব সাহেব উপস্থিত হয়েছেন। এটা আসলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে মাহে রমজানে এরকম একটা অনুষ্ঠান করা, এটা একটা বরকতের বিষয় এবং এখান থেকে তাকওয়া হাসিল করার বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মান আদরাকা রমজানান ফালাম ইউগফার লাহু। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ফেলো, রমজান মাস পাওয়ার পরেও আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে নাই, ওই ব্যক্তি খুবই দুর্ভাগ্য, কত দুর্ভাগ্য। তো মিজান ভাই আলহামদুলিল্লাহ গত কিছুদিন আগে যে মক্কা শরীফ থেকে হজ করে এসেছেন, আসার পরেই উনি এরকম একটি মহৎ অনুষ্ঠান করেছেন। ওনার আব্বা আম্মা ইন্তেকাল করেছেন। তো ইসাল সভাপতির উদ্দেশ্যেই আজকের মাহফিল আল্লাহ যেন কবুল করেন, এটাই কামনা করি। এই বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমার মনে পড়ল। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তির পিতামাতা ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, কবরস্থ হয়েছে, তো কবর এমন একটি জায়গা যেখানে আল্লাহর রহমত ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয়। ওনার আব্বা আম্মার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। ওনার আব্বা আম্মার এই কঠিন কবরস্থ জীবন থেকে আল্লাহ যেন ওনাকে জান্নাতের আলা দরজা মকাম দান করেন, এই কামনাই করি। আল্লাহ যেন ওনার পক্ষ থেকে আজকের এই মাহফিল কবুল করেন, সকলে আমরা আল্লাহর দরবারে কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের ইউসুফ আল কাদেরী সাহেবকে। আসলে সুন্দর পরিবেশে চারতলায় ছাদে সুন্দরভাবে আলহাজ মিজান ভাই সুন্দর একটি আয়োজন করেছেন। পবিত্র রমজান মাস উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মুসলমান নরনারী রোজা রেখেছেন, আমল করতেছেন, কোরআন তিলাওয়াত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো কবুল ফরমান। আমিন। কারণ রমজান মাস এটি বছরে 11টি মাস পরে আসে। এই মাসটাই আমাদের জন্য আমলিয়তের মাস, আমল করার মাস, গুনাহ মাফের মাস। তো এই পর্যায়ে আমরা চলে যাব সরাসরি আমার শ্রদ্ধেয় বড় ভাই চৌধুরীপাড়া নুরানি বিভাগের মুখতসর, ওনা থেকে একটু কথা শুনবো। চৌধুরীপাড়া নুরানির প্রধান শিক্ষক হযরত মাওলানা নুরুন নবী সাহেব ফাজেলে কাজীবাড়ি মাদ্রাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ইফতার মাহফিল আপনার কাছে কেমন লাগছেন বা রমজান উপলক্ষে আপনার? জি আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত খুশি যে আমাদের মিজান ভাই আজকে আমাদেরকে ইফতারের আয়োজন দিয়েছেন, আমাদের জন্য ইফতারের আয়োজন করেছেন। আমাদের চৌধুরীপাড়া ছাত্রখানার সকল ছাত্রদেরকে এবং সকল শিক্ষকদেরকে আজকে ইফতারের দাওয়াত দিয়েছেন। আসলে এটা একটা মহৎ কাজ, এটা একটা স্বভাবের কাজ, সকলেরই দরকার
এই কাজে অংশগ্রহণ করা। যাদের ওদিকে তুমি বসো। সমর্থ আছে তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা নুরুল নবী সাহেবকে। আপনারা বসেন, ফিরে বসেন, মেহমানরা আসতেছেন। এই তোমরা সুন্দর করে বসো না, কথা না বললে পারো না তোমরা। একদম সোজা বসো, লাইন সোজা। বিছানা নাই, যার কারণে লাইন সোজা করা যাবে না। এই পর্যায়ে আমরা ইফতারে একটু আগে সুন্দর ছোট্ট একটি ইসলামী সঙ্গীত শুনবো আমাদের ছোট ভাই এই মোহাম্মদ শাহিন থেকে। তার আগে চৌধুরীপাড়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে একটি ছাত্র সুন্দরভাবে আমাদেরকে অল্প একটু তিলাওয়াত শোনাবেন। হাফেজ নূর মোহাম্মদ, চৌধুরীপাড়া হেফজখানা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. صدق الله العظيم. السلام عليكم. মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে সুরেশ কণ্ঠে আমাদেরকে পবিত্র কোরআন তিলাওয়াত শোনাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের ছোট ভাই শাহিনের কাছে। শাহিন থেকে আমরা ছোট্ট একটা ইসলামী সঙ্গীত চাইবো, অবশ্যই উনি আমাদেরকে শোনাবেন আমরা আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, ওয়ালাইকুম সালাম। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হিরাম। যে প্রেমের চাদর ওয়াজ করুনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন প্রত্যেকে।
এই নেবেন। এখন সরাসরি আমরা চলে যাচ্ছি দোয়ার আয়োজনে। এই মুহূর্তে দোয়া কবুলের সময়, তার ইফতার আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। এটা আমাদের হিয়াকু বাজারের উপরেই, বাজারের একটু পশ্চিম পাশে। মনোরম পরিবেশ। আমরা সুমন ভাইয়ের বাচ্চা, সুমন ভাই আমাদের আব্বা। রাজপুত্রকে কেনা দেখুন না। আর উনি হচ্ছে আমাদের হিয়াকুর খুব সুপরিচিত একজন ব্যক্তি, যিনি হচ্ছেন আমাদের সুলতান ভাই, বিশিষ্ট সমাজ সেবক। আসলে ওনাকে দেখতে আমার ভালো লাগে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। اللهم آمين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربي أعوذني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه أدخلني برحمتك في عبادك الصالحين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم يا حافظ يا ناصر يا منصر يا معين يا الله. اللهم يا خالص يا مخلص يا باعث يا خلاص. من الله وفتح قريب وبشر المؤمنين. الله لطيف بعباده يرزق من يشاء هو القوي العزيز. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه. اللهم ارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ارزقنا رزقا واسعا حلالا طيبا. اللهم ارزقنا الحج لبيتك الحرام وزيارتنا على نبي عليه الصلاة والسلام. আল্লাহ মুনিব রব্বুল আলামিন হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমানের আল্লাহ দাওয়াতে আমরা শরীক শামিল হয়ে ওনার বাসা বাড়িতে এসে এতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ সালাম যা কিছু তেলাওয়াত করেছি, আল্লাহ ওনার পক্ষ থেকে আজকের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, খাবারের বিরিয়ানির আয়োজন করা হয়েছে। যাবতীয় ইন্তজাম আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেওয়া হবে। আল্লাহ সাহেব দোয়াত ভাই মোহাম্মদ মিজানুর রহমান ভাইয়ের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া, ইফতার মাহফিলের হাদিয়া সোনার মদিনা নবী পাকের রওজা আতহারে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ সাহেবের রসুল আজওয়াজ রসুল মাহাত রসুল আহলে বাইত রসুল সাহাবায়ে কিরাম তাবিঈন তাবিঈন तमाम बिजली मजलिस का अल्लाह खास करे अल्लाह अबू बकर कुरैशी रहमतुल्लाह अबू बकर कुरैशी रहमतुल्लाह गाजी बालाकुर नूर मोहम्मद निजामपुर रहमतुल्लाह अल्लाह अल्लाह ছোট কুমার বিশ্বাস শামসুল ইসলাম বিশ্বাস रहमतुल्लाह ने रुदार के सवाब पहुंचे दो मोहम्मद साहब रहमतुल्लाह अलैहि अल्लाह अल्लाह अबू जाफर साले रहमतुल्लाह अलैहि अल्लाह তাদের সকলের রুদার के सवाब पहुंचे आमीन अल्लाह सरसিরাজ জমিনে মকারাত জমিনে আল্লাহ যত আপনার গুরুরাজ জমিনে আপনার জন্য একটা বান্দা अल्लाह खास करी भाई मोहम्मद मिजानुर रहमान भाई मेहरबान अब्बा जाনের রুদার के सवाब पहुंचे अल्लाह भाई मोहम्मद मिजानुर रहमान अम्मा जाনের রুদার के सवाब पहुंचे আমিন। আল্লাহ যত যত মুরব্বী ইন্তেকাল করেছেন সকলের রুদার के सवाब पहुंचे আমিন। সকলের কবর আজম মাফ করে দাও আল্লাহ অন্ধকার কবর কালো বিদায় করে দাও সকলের কবর উপস্থিত আমরা হাত তুলে আমাদের আদরের আব্বা আম্মা যারা কবর
ভাই মোহাম্মদ মিজান রহমান ভাই নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন, আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ কুলিন কন্যা, আল্লাহ এই ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি দায়েম আর কায়েম রাখিও আল্লাহ। আল্লাহ এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে তেজারাতাল লাম তাবুর দান করো আল্লাহ। আল্লাহুম্মা জাআল লিসাইয়াম মাশকুরাতাম ওয়া মাগফুরাতাম ওয়া আমালাম মুতাকাব্বালাম ওয়া তিজারাতাম লাম তাবুর। আল্লাহ ভাই মোহাম্মদ মিজান রহমান ভাই ইজ্জতে জীবন দান করো আল্লাহ, এই ইজ্জত থেকে হেফাজত করো আল্লাহ। উপস্থিত আমরা রাত তুলেছি আমাদের সঙ্গে হায়াতের মধ্যে, আমলের মধ্যে, রিজিকের মধ্যে, খামের মধ্যে, দৌলতের মধ্যে, ইজ্জতের মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ আমাদের যাবতীয় রোগ শোক বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। ভাই মোহাম্মদ মিজান রহমান ভাইয়ের সন্তান পরিবার পরিজন সকলের প্রতি খাস রহমত নাজিল করো আল্লাহ। কন্যা সন্তান সকলের প্রতি খাস রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ তার পরিবার পরিজনের প্রতি খাস রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের সকলকে তোমার ন্যায়পক্ষ বাংলা হিসেবে কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।